হ্যালো কাছের মানুষজন, আজকে আবারও একটা নতুন সেনসিটিভিটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আচ্ছা, ঘটনা হচ্ছে হঠাৎ করে আমার কিছুদিন ধরে হেডশটই লাগতেছে না। আমি যখনই আমার বন্ধুদের সাথে কাস্টম খেলতে যাইতেছি তখনই তারা আমাকে মেরে এইভাবে লস দিতেছে। আমি যে সেনসিটিভিটিতে গেম প্লে করতাম ওই সেনসিটিভিটিতে হঠাৎ করে আর হেডশটই লাগতেছে না। তো আমি এরপরে নতুন একটা পারফেক্ট সেনসিটিভিটি খুঁজতে থাকি, এন্ড খুঁজতে খুঁজতে আমি এমন একটা পারফেক্ট সেনসিটিভিটি পেয়েছি যে সেনসিটিভিটিটা ব্যবহার করার পরে আমার এমন হেডশট লাগা চালু হয়ে গিয়েছে। هكر 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 يا جماعة لو انتبهتوا لحركاته هكر আমি নতুন যে সেনসিটিভিটি পেয়েছি এটা ব্যবহার করার পরে আমি তাদের থেকে রিভেঞ্জও নিতে পারতেছি। Would like to take notes while I take notes. তো তোমাদের যাদের হেডশট মারতে অসুবিধা হইতেছে, হেডশট লাগতেছে না, অথবা গুলি বডিতে গিয়ে আটকে যাইতেছে, অথবা মাথার উপর দিয়ে চলে যাইতেছে, তোমরা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের ফোনের জন্য তোমরা একটা পারফেক্ট সেনসিটিভিটি পেয়ে যাবে এই ভিডিও থেকে। তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা কিনা নিজেকে অনেক বেশি চালাক ভাবে, ভিডিও টেনে একদম শেষে চলে যায় এবং ওইখান থেকে সেনসিটিভিটি নিয়ে মোবাইলে সেট করে, তবে পরবর্তীতে গেম খেলার সময় দেখতে পারে তাদের আর হেডশটই লাগে না। আর এটা হওয়ার কারণ হলো আমি এই একটা ভিডিওতে 2 জিবি র্যাম থেকে শুরু করে 12 জিবি র্যামের মোবাইলের জন্য সেরা সেনসিটিভিটি দিয়ে থাকি। এক এক ফোনের সেন্সি এক এক রকম হয়ে থাকে, যে কারণে ভিডিও টেনে শেষে গিয়ে সেন্সি নিয়ে মোবাইলে সেট করলে হেডশট লাগে না। পরবর্তীতে তারাই কমেন্ট বক্সে এসে বলে, ভাই তোমার সেনসিটিভিটিতে হেডশট লাগতেছে না। তবে তুমি যদি আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে পারো তাহলে আমি বলতে পারি তোমার 100% হেডশট লাগা চালু হয়ে যাবে। আমি সঠিক জানি না যে তোমার ফোনের র্যাম কত জিবি, এই জন্য আজকের এই ভিডিওতে 2 জিবি র্যাম থেকে শুরু করে 12 জিবি অথবা 16 জিবি র্যামের মোবাইলের জন্য সেরা সেনসিটিভিটি দিব। এছাড়া এই ভিডিও শেষে বলে দিব তোমাদের মোবাইলের জন্য ডিপিআই কত রাখবে এন্ড ফায়ার বাটনের সাইজ কত রাখলে 100% হেডশট লাগে। তো মোট কথা সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিও থেকে। তো চলো তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তোমরা তো সকলে জানো আমাদের গেমের ভিতরে রয়েছে মোট 6টা সেনসিটিভিটি। এর ভিতর থেকে উপরে যে 2টা সেনসিটিভিটি রয়েছে মানে রেড ডট আর জেনারেল, এই 2টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 2টা যদি তুমি সঠিকভাবে সেট না করতে পারো তাহলে তোমার হেডশট লাগবে না। তো এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই কোনটা কততে রাখলে তোমাদের 100% হেডশট লাগবে। তো আমরা নিচে থেকে তোমাদেরকে দেখাবো, তার জন্য আমরা ফ্রি ক্যামেরা বাটনে চলে এসেছি। তো কথা হইতেছে তোমরা এই ফ্রি ক্যামেরা বাটনটাকে কত রাখবে। এই ফ্রি ক্যামেরা বাটনটাকে তোমার মনের মতো রাখতে পারো, মানে তোমার যা খুশি রাখতে পারো। এই ফ্রি ক্যামেরা বাটন এমন একটা সেনসিটিভিটি যেটা কিনা হেডশট মারার ক্ষেত্রে কোনো কাজেই আসে না। এই ফ্রি ক্যামেরা বাটনটার কাজ হলো আমাদের গেমের ভিতর যে চোখের আইকনটা রয়েছে এইটা দিয়ে ঘুরে ঘুরে দেখা। তো তুমি এইটাকে যে কোনো একটা রাখতে পারো, আমি এটাকে 115 রেখে দিয়েছি, তুমি চাইলে 115ও রাখতে পারো। তো যাই হোক, এখন চলে এসেছে এই স্নাইপার স্কোপ। তো এখন কথা হচ্ছে তোমরা এই স্নাইপার স্কোপটাকে কত রাখবে। তবে তার আগে জেনে নাও এই স্নাইপার স্কোপ সেটিং এর কাজ কি। এই সেটিংটার কাজ হলো আমাদের গেমের ভিতর যত ধরনের স্নাইপারের গান রয়েছে সবগুলোকে কন্ট্রোল করে থাকে এই একটা সেটিং এ। তো চলো তাহলে তোমাদেরকে এখন বলে দিই স্নাইপার স্কোপ সেটিংটা তোমরা কত রাখবে। তোমাদের ফোনের র্যাম যাদের 6 জিবি 8 জিবি 12 জিবি অথবা তারও উপরে, তোমরা এই সেনসিটিভিটি সেটিংটাকে রেখে দিবে 50 এর বেশি করো না, না হলে তোমাদের হাই ডিভাইসে স্নাইপার দিয়ে কন্ট্রোলই করতে পারবে না। তো যাই হোক, তোমাদের ফোনের র্যাম যাদের 2 জিবি অথবা 4 জিবি মানে লো ডিভাইস, তোমরা এই স্নাইপার স্কোপটাকে 97 রেখে দিবে, তাহলে তোমাদের ফোনের জন্য বেস্ট একটা সেনসিটিভিটি হবে। তবে তোমরা জানলে অবাক হবে এই যে 2টা সেনসিটিভিটি রয়েছে এই 2টা সেনসিটিভিটি হেডশট মারার ক্ষেত্রে কোনো কাজেই আসে না। তবে এখানে উপরে দেখতে পাচ্ছ 4 স্কোপ 2 স্কোপ রেড ডট এবং জেনারেল রয়েছে। এই 4টা সেনসিটিভিটি মূলত কম বেশি করার কারণে হেডশটের ভিতরে ডিফারেন্স আসে। তো তোমাদেরকে এখনই এই 4টা সেনসিটিভিটি কোনটা কততে রাখবে এটা বলে দিব। তবে তার আগে তোমরা যারা বাংলাদেশের মধ্যে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমাদের জন্য সেরা একটা ওয়েবসাইট এসকে টপ আপ। এখানে এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর বলতে গেলে এটা আমার নিজেরই একটা ওয়েবসাইট, এর জন্য এখান থেকে 1 টাকা কারো স্ক্যাম হবে না। তো আর দেরি কিসের, এখনই যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করো এসকে টপ আপ, অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবে। তো এখনই ঘুরে আসো। তো এরপরে আসে 4 স্কোপ। তো 4 স্কোপটাকে তোমরা কত রাখবে সেটা বলে দিব। তবে তার আগে তোমরা জেনে নাও 4 স্কোপ সেনসিটিভিটির কাজ কি। আমাদের গেমে যতগুলো 4 স্কোপের গান রয়েছে সবগুলো গানকে কন্ট্রোল করে থাকে এই একটা সেনসিটিভিটি। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো চলো তোমাদেরকে এখন বলে দিই 4 স্কোপ সেনসিটিভিটিটা তোমরা কত রাখবে। তোমাদের ফোনের র্যাম 2 জিবি 4 জিবি অথবা 12 জিবি যাই হোক না কেন, তোমরা এই 4 স্কোপ সেনসিটিভিটিটাকে 127 করে রাখবে। আমি যত রাখতে বললাম তোমরা যদি ওইটা রাখো তাহলে তোমরা যে কোনো 4 স্কোপের গান দিয়ে তাগড়া লেভেলের হেডশট মারতে পারবে। তো এরপরে আসে 2 স্কোপ সেনসিটিভিটি। তো এই 2 স্কোপ সেনসিটাকে তোমরা কত রাখবে, কত রাখলে তোমাদের ফোনের জন্য পারফেক্ট হবে সেটা তো বলবো। তবে তার আগে জেনে নাও আমাদের গেমের ভিতর যতগুলো 2 স্কোপের গান রয়েছে সবগুলো গানকে কন্ট্রোল করে থাকে এই 2 স্কোপ সেটিংটা। এন্ড আমরা জানি আমাদের গেমের ভিতর
তো যতগুলো টু স্কোপের গান রয়েছে সবগুলো মিডিয়াম রেঞ্জে অথবা শর্ট রেঞ্জে ব্যবহার করতে হয়। তো যেহেতু টু স্কোপের গানগুলো মিডিয়াম রেঞ্জে বা শর্ট রেঞ্জে ব্যবহার করতে হয়, এই জন্য এই সেন্সিটিভিটিটাকে তোমরা ফুল 200 করে দিবে। হইতে পারে তোমাদের কারো ফোনের র্যাম 4GB, কারো ফোনের র্যাম 8GB, কারো ফোনের র্যাম 12GB অথবা তারও উপরে, তবে তোমরা এই সেন্সিটিভিটিটাকে 200 করে রাখবে। তাই তোমাদের ফোনের র্যাম যাই হোক না কেন তোমরা এটাকে 200 করেই দিবে। যদি তোমরা এটা 200 করে না দাও তাহলে তোমাদের শর্ট রেঞ্জে বা মিডিয়াম রেঞ্জে হেঁটে উঠবে না, গুলি গিয়ে সরাসরি বডিতে আটকে যাবে। আর তোমরা যদি এটাকে 200 দিয়ে রাখো তাহলে দেখতে পারবে তাগড়া লেভেলের হেডশট লাগা চালু হয়ে যাবে। তো এরপর আসে রেড ডট সেন্সিটিভিটি, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হেডশট মারার ক্ষেত্রে। আমাদের গেমের ভিতর যতগুলো নন স্কোপের গান রয়েছে, মানে যে গানগুলোতে কোনো ধরনের স্কোপই থাকে না, এন্ড স্ক্রিনের উপরে যে স্কোপটা দেখতে পাইতেছো, মূলত যখন এই স্কোপটা অন করে এনিমিকে ফায়ার করবে তখনই এই রেড ডট সেন্সিটা কাজ করে থাকে। তবে সিএস র্যাঙ্ক অথবা কাস্টমে কিন্তু 4 স্কোপ অথবা 2 স্কোপ দেওয়া থাকে, আর বিআর র্যাঙ্কে কেউ নন স্কোপ ব্যবহার করে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এখন কথা হইতেছে রেড ডট সেন্সিটিভিটিটা তোমরা কত রাখবে। এই রেড ডট সেন্সিটিভিটিটা মূলত তোমরা 0 রাখবে। অনেকে আছে এই রেড ডট সেন্সিটাকে 100 অথবা 200 দিয়ে রাখে, যে কারণে তাদের হেডশট লাগে না। তবে এটা যখন 0 করে দিবে তখন তোমার তাগড়া লেভেলের হেডশট লাগা চালু হয়ে যাবে। আমাদের গেমে অনেক গান রয়েছে যে গানের অ্যাবিলিটিতে অ্যাকুরেসি মাইনাস থাকার কারণে পুরুষ লেভেলের হেডশট লাগে ওই গানগুলো দিয়ে। তেমনি এই রেড ডট সেন্সিটিভিটিটা তোমরা যখন 0 দিয়ে রাখবে তখনই তোমার তাগড়া লেভেলের হেডশট লাগা চালু হবে। তো এখন আসে জেনারেল সেন্সিটিভিটি, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ হেডশট মারার ক্ষেত্রে। এটা যদি তুমি সঠিকভাবে সেট না করতে পারো তাহলে তোমার কখনোই হেডশট লাগবে না। আর যদি তুমি জেনারেল সেন্সিটিভিটিটা না দেখে এইখানে ভিডিও স্কিপ করো তাহলে এই ভিডিওটা দেখার কোনো মানে হয় না। তো জেনারেল সেন্সিটিভিটি কত রাখবে সেটা বলে দিব, তবে তার আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করোনি অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও। এন্ড আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু সেন্সিটিভিটি কাজ করবে না। আর হ্যাঁ, তোমাদের কার ফোনের র্যাম কত জিবি এটা কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য সঠিক সেন্সিটিভিটি নিয়ে আসতে পারবো। তো চলো তাহলে তোমাদেরকে এখন বলে দিই তোমরা জেনারেল সেন্সিটিভিটিটা কত রাখবে। তোমাদেরকে আমি জেনারেলের 3টা সেন্সিটিভিটি দেখাবো, তোমরা এই 3টা মনোযোগ সহকারে দেখবে। প্রথমে তোমরা এখানে 67 দিয়ে নিবে, এরপরে তোমরা ট্রেনিং গ্রাউন্ডের এখানে চলে আসবে এবং এখানে হেডশট মারার প্র্যাকটিস করবে, দেখবে হেডশট লাগতেছে নাকি না। এখানে দেখতে পাচ্ছ আমার কিছু হেডশট লাগতেছে, কিছু বডিতে গিয়ে আটকে যাইতেছে। এখানে যদি দেখো তোমার মোটামুটি হেডশট লাগতেছে তাহলে তুমি চলে যাবে ট্রেনিং গ্রাউন্ডে এন্ড এখান থেকে মাত্র 10 মিনিট প্র্যাকটিস করবে। এরপরে তুমি বিআরসিএস এমনকি কাস্টম খেলেও প্র্যাকটিস করে দেখতে পারো। আর যদি দেখো তোমার 67 দিয়ে হেডশট লাগতেছে না, বডিতে আটকে যাইতেছে অথবা গুলি মাথার উপর দিয়ে চলে যাইতেছে, তখন তুমি সেন্সিটিভিটিতে চলে আসবে আর এইখানে করে দিবে 87। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমি 87 করে দিয়েছি আর আবারও এখানে ট্রেনিং গ্রাউন্ডে ফিরে এসেছি। আর এবার 87 দেওয়ার পরে এখানে যদি তোমার মোটামুটি হেডশট লাগে তাহলে তুমি ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে গিয়ে 10 মিনিট প্র্যাকটিস করবে। আর যদি দেখো যে তোমার মনের মতো হেডশট লাগতেছে না, তখন তুমি আবারও সেন্সিটিভিটিতে ফিরে আসবে আর এখানে 90 করে দিবে। তো এখানে 90 করে দেওয়ার পরে আবারও এখানে ফিরে আসবে আর এখানে আবারও হেডশট মারা ট্রাই করবে। যদি দেখো 90 দেওয়ার পরে হেডশট লাগতেছে তাহলে তুমি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করবে। প্রায় 90% ফ্রি ফায়ার প্লেয়ারেরই 67, 87 অথবা 90 দিলে হেডশট লাগা চালু হয়ে যাবে। তবে তোমাদের যাদের এই 3টা সেন্সিটিভিটি অ্যাপ্লাই করার পরেও হেডশট লাগবে না, তোমাদেরকে আমি তোমার ফোনের জন্য কিভাবে সেন্সিটিভিটি বের করবে এটা শিখিয়ে দিতেছি। এইখানে দেখো আমি জেনারেলটাকে সম্পূর্ণ 0 করে দিয়েছি, এরপর এখানে ট্রেনিং গ্রাউন্ডে চলে এসেছি। আর এখানে যখন আমি উডপিকার দিয়ে গুলি মারতেছি তখন দেখতে পাচ্ছ প্রত্যেকটা গুলি বডিতে গিয়ে আটকে যাইতেছে। আর এটা হওয়ার কারণ হলো আমি জেনারেল সেন্সিটিভিটিটা একদম 0 করে দিয়েছি, মানে কমিয়ে দিয়েছি, যে কারণে গুলি বডিতে গিয়ে আটকে যাইতেছে। তবে আমি আবারও দেখতে পাচ্ছ সেন্সিটিভিটিতে ফিরে এসেছি আর এখানে 200 করে দিয়েছি। তো আমি যখন 200 করে দিয়ে ট্রেনিং গ্রাউন্ডে ফিরেছি তখনই দেখতে পাচ্ছ আমি কন্ট্রোলই করতে পারতেছি না। তো আমি এখন হেডশট মারার প্র্যাকটিস করতেছি, তখনই দেখতে পাচ্ছ প্রত্যেকটা গুলি মাথার উপর দিয়ে চলে যাইতেছে। আর এটা হওয়ার কারণ হলো আমি সেন্সিটিভিটিটা অনেকটা পরিমাণে বাড়িয়ে দিয়েছি। তো এরপরে তোমরা সেন্সিটিভিটিতে চলে আসবে আর এখানে 50 করে দিয়ে প্র্যাকটিস করবে, দেখবে হেডশট লাগতেছে কিনা। যদি না লাগে তাহলে তোমরা 5 করে বাড়িয়ে নিবে। তুমি এখন 50 দিয়েছো, যদি হেডশট না লাগে তাহলে 55 করে দিবে। তখনও যদি হেডশট না লাগে তাহলে 60 করে দিবে। আর যদি দেখো তখনও হেডশট লাগতেছে না তখন 65, 70 এমন করে বাড়াইতে থাকবে। যখন দেখবে হেডশটও লাগতেছে তবে গুলি মাথার উপর দিয়ে বেড়ে যাইতেছে তখন 5 করে আবার কমিয়ে নিবে। তাহলে তোমার ফোনের জন্য তুমি পারফেক্ট সেন্সিটিভিটি বের করতে পারবে। আর যদি বলি ডিপিআই কত রাখবে, তবে আমি বলবো তোমার ফোনে যত ডিপিআই আছে ওইটা কখনো পরিবর্তন করবে না। ডিপিআই পরিবর্তন করলে মোবাইল দ্রুত নষ্ট হয়ে যায়। তো এখন চলো তোমাদেরকে বলে দিই ফায়ার বাটনের সাইজ কত রাখবে। তোমরা সকলে ফায়ার বাটনের সাইজ রাখবে 45 থেকে 50। 45 থেকে 50 এর ভিতরে তোমার যেটা ইচ্ছা ওইটা তুমি রাখতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখে যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা করে লাইক করে দিও। তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি, তোমরা সেন্সিটিভিটি নিয়ে অবশ্যই ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু তোমাদের কখনোই হেডশট লাগবে না। যত বেশি ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করবে তত বেশি হেডশট লাগবে। এন্ড আজকের ভিডিওটা যারা একদম লাস্ট অবধি দেখেছো তারা অবশ্যই ইয়েস লিখে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখছো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।